ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন ৩ ইসরায়েলি জিম্মি। বিনিময়ে পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ২১ জন কিশোর এবং ৬৯ জন নারীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এসব ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আজ সোমবার পৃথক পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেড ক্রসের কাছে ৩ ইসরায়েলি বন্দীকে তুলে দেয়। পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে শত শত ইসরায়েলিরা হামাসের কাছ থেকে ৩ জিম্মিকে রোডক্রসের মাধ্যমে হস্তান্তরের দৃশ্য লাইভ দেখেছিলেন। ৩ নারী জিম্মিকে হস্তান্তরের সময় অনেককে উল্লাস ও কান্না করতে দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মুক্তি পাওয়া ৩ নারী রমি, দরন এবং এলিমিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি এবং ৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ায় আনন্দ উল্লাস করেছেন গাজাবাসীরাও। হামাস বলছে, গাজা থেকে প্রতি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এদিকে সংবাদ মাধ্যমগুলো বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন মুক্তিপ্রাপ্ত ৯০ ফিলিস্তিনি বন্দীর মধ্যে রয়েছেন খালিদা জারার নামে একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা।